বঙ্গোপসাগরে এক গভীর ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে। তাই উপকূলবর্তী জনগণকে জানানো যায় যে আপনারা নদীর মাঝখানের দিকে গিয়ে স্নান করবেন না, আপনারা উপরের দিকে থাকুন। এবং মৎস্যজীবী ভাইদের উদ্দেশ্যে বিশেষ ঘোষণা, আপনারা কেউ গভীর সমুদ্রে মাছ ধরতে যাবেন না। আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী বঙ্গোপসাগরে রেমাল নামক এক ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে। তাই উপকূলবর্তী জনগণকে জানানো যায় যে আপনারা গভীর সমুদ্রে কেউ নেমে স্নান করবেন না, আপনারা উপরের দিকে থাকুন। এবং মৎস্যজীবীদেরও জানানো যায় যে আপনারা কেউ গভীর সমুদ্রে গিয়ে মাছ ধরতে যাবেন না। সাগর ব্লক প্রশাসন কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ঘূর্ণিঝড় রেমালের আছড়ে পড়ার আশঙ্কায় সমুদ্র উপকূলবর্তী এলাকায় শুরু হলো মাইকিং। ক্রমশ বাড়ছে রেমাল নামক ঘূর্ণিঝড়ের আশঙ্কায় ইতিমধ্যেই জেলা প্রশাসনকে সতর্ক করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে। শুক্রবার 24শে মে থেকে প্রাকৃতিক বিপর্যয়ের সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে দক্ষিণ 24 পরগনার উপকূলীয় এলাকাগুলিতে ঘূর্ণিঝড়ের সতর্কীকরণ প্রচার শুরু করেছে প্রশাসন। সমস্ত উপকূলীয় থানার পাশাপাশি ব্লক প্রশাসনের তরফে শুরু করা হয়েছে মাইকিং এর মাধ্যমে উপকূলবাসীকে সতর্ক করার কাজ চালানো হচ্ছে। ঘূর্ণিঝড়ের জন্য আগাম প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিয়েছে প্রশাসন। মজুত রাখা হচ্ছে শুকনো খাবার ও পানীয় জল। ক্যানিং ও কাকদ্বীপ মহকুমা শাসকের দপ্তরে কন্ট্রোল রুম খোলা হচ্ছে। পুরো পরিস্থিতির দিকে নজর রাখছে জেলা প্রশাসন। কোনো মুহূর্তে জলছাপ করতে পারে সতর্কবার্তা নামখানা ব্লক প্রশাসন এবং পক্ষ থেকে এক বিশেষ সতর্কবার্তা আগামী 24, 25, 26 রেমাল নামক ঝড় আসছে। তাই আপনারা নামবেন না, নিরাপদ দূরত্বে করে থাকবেন। বিশেষ সতর্কবার্তা নামখানা ব্লক প্রশাসন এবং প্রশাসনের পক্ষ থেকে এক বিশেষ সতর্কবার্তা। বঙ্গোপসাগরে এক গভীর ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে। তাই উপকূলবর্তী জনগণকে জানানো যায় যে আপনারা নদীর মাঝখানের দিকে গিয়ে স্নান করবেন না। এই নিয়ে রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ প্রসেনজিৎ, দেখাবো আপনাদের। সুন্দরবন সহ দক্ষিণ 24 পরগনার উপকূলবর্তী এলাকায় ঘূর্ণিঝড় রেমালের প্রভাব পড়তে পারে, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আর আবহাওয়া দপ্তরের সেই সতর্কতা বার্তা পাওয়ার সাথে সাথেই দক্ষিণ 24 পরগনার উপকূলবর্তী এলাকাগুলিতে সতর্কবার্তা জারি করেছে প্রশাসন। ইতিমধ্যেই প্রশাসনের তরফ থেকে ক্যানিং, কাকদ্বীপের মতো মহকুমা এলাকায় যেখানে কার্যত উপকূল রয়েছে সেই সমস্ত জায়গায় ইতিমধ্যেই কন্ট্রোল রুম খোলা হয়েছে। পাশাপাশি জেলা প্রশাসনের তরফ থেকে নজরদারি করা হচ্ছে। শুক্রবার সকাল থেকেই দক্ষিণ 24 পরগনার বকখালি সহ সুন্দরবনের উপকূলবর্তী যে সমস্ত এলাকা রয়েছে সেখানে প্রশাসনের তরফ থেকে মাইকিং করা শুরু হয়েছে। ঘূর্ণিঝড় রেমাল আছড়ে পড়তে পারে সুন্দরবনের উপর, আর সেই কারণেই এলাকার সাধারণ মানুষকে সতর্ক করা হচ্ছে। পাশাপাশি যে সমস্ত মানুষজন গভীর সমুদ্রে মাছ কাঁকড়া ধরতে যান তাদেরকে সম্পূর্ণভাবে নিষেধ করা হয়েছে যাতে তারা কোনোভাবেই গভীর সমুদ্রে মাছ কাঁকড়া ধরতে না যান। ঘূর্ণিঝড় রেমাল সুন্দরবনের উপরে বা দক্ষিণ 24 পরগনার এই সমস্ত উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়তে পারে আগামী রবিবার। তবে শুক্রবার বিকাল থেকেই কার্যত এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ঝড় বৃষ্টি শুরু হওয়ার কথা রয়েছে দক্ষিণ 24 পরগনার এই সমস্ত উপকূলবর্তী এলাকায়। আর সেই কারণেই প্রশাসনের তরফ থেকে যথেষ্ট সতর্কবার্তা গ্রহণ করা হচ্ছে ইতিমধ্যেই। বকখালিতে যে সমস্ত পর্যটকরা বেড়াতে আসেন এবং সমুদ্রে স্নান করেন তাদেরকে ইতিমধ্যেই বকখালির সমুদ্র তট থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে। শুক্রবার সকাল থেকেই কার্যত ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার তরফ থেকে মাইকিং করা হচ্ছে বকখালির সমুদ্র সৈকত এলাকায়, এবং এলাকার সাধারণ মানুষ যারা নদীর উপকূলে বাস করেন বা সমুদ্র উপকূলে বাস করেন তারা যাতে নিরাপদ দূরত্বে চলে যান সেই নির্দেশও প্রশাসনের তরফ থেকে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই সুন্দরবন সহ উপকূলবর্তী এলাকায় যে সমস্ত ফ্লাড শেল্টারগুলি রয়েছে সেগুলিকে তৈরি রাখা হয়েছে। পাশাপাশি শুকনো খাবার এবং পানীয় জল প্রচুর পরিমাণে মজুত করা হয়েছে প্রশাসনের তরফ থেকে। কোনোভাবে যদি এই ঘূর্ণিঝড় রেমালের প্রভাব সুন্দরবনের উপরে পড়ে তাহলে যাতে পরিস্থিতি দ্রুত মোকাবিলা করা যায় সেই কারণেই প্রশাসনের তরফ থেকে এই ধরনের ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে জেলা প্রশাসনের তরফ থেকে এই ঘূর্ণিঝড় মোকাবিলার জন্য একাধিক বৈঠক করা হয়েছে। পাশাপাশি উপকূলবর্তী এলাকায় যে সমস্ত ব্লক রয়েছে সেই ব্লক প্রশাসনের আধিকারিকরা তারাও যথেষ্ট তৎপর রয়েছেন এই বিষয়ে। নির্বাচন সামনেই, এই নির্বাচনের আগে
এই ধরনের একটা প্রাকৃতিক দুর্যোগের ভুকুটি সাধারণত প্রশাসনকে যথেষ্ট চ্যালেঞ্জের মুখে ফেলেছে। প্রশাসনের তরফ থেকে সমস্ত রকম ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়েছে। অন্যদিকে সুন্দরবনের যে সমস্ত দুর্বল নদীবাঁধগুলি রয়েছে সেই সমস্ত নদীবাঁধগুলিকে দ্রুত মেরামতির ঘোষণা করা হয়েছে প্রশাসনের তরফ থেকে, এবং সেচ দপ্তরের কর্মীরা ইতিমধ্যেই সেই নদীবাঁধ মেরামতির কাজও শুরু করে দিয়েছেন, যাতে কোনোভাবেই ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সুন্দরবন সহ দক্ষিণ চব্বিশ পরগনার যে উপকূলবর্তী এলাকা রয়েছে সেখানে বাঁধের ক্ষতি না হয় বা বাঁধ ভেঙে জল গ্রামের মধ্যে না প্রবেশ করতে পারে সেই ব্যবস্থা করা হচ্ছে প্রশাসনের তরফ থেকে। সেচ দপ্তরের কর্মীরা ইতিমধ্যেই জোরদার কাজ শুরু করেছেন। পাশাপাশি সেচ দপ্তরের কর্মীদের ছুটিও বাতিল করা হয়েছে, যাতে এই ঘূর্ণিঝড় রেমালের মোকাবিলা করা যায় প্রশাসনের তরফ থেকে, সেই ব্যবস্থাও সমস্ত রকমভাবে করা হচ্ছে। সব মিলিয়ে ঘূর্ণিঝড়ের ভুকুটি যতই গাঢ় হতে শুরু করেছে প্রশাসনের তরফ থেকে ততই সমস্ত রকম ব্যবস্থাপনা গ্রহণ করা হচ্ছে। তবে এখনো পর্যন্ত দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কোথাও আবহাওয়ার সেরকমভাবে অবনতি হয়নি। তবে শুক্রবার বিকেল বা সন্ধ্যের পর থেকে কার্যত আবহাওয়ার অবনতি হতে শুরু করবে বলেই আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, এবং শনিবারের সেই আবহাওয়ার অবনতি আরও বেশি হবে এবং রবিবার ঘূর্ণিঝড় রেমালের প্রভাব পড়তে পারে সুন্দরবনের উপর, তেমনটাই জানা যাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। আগামী 26শে মে রবিবার মাঝরাতে 100 কিলোমিটারের বেশি গতিবেগে ঘূর্ণিঝড় রেমাল বাংলাদেশ উপকূলের কোনো একটি এলাকায় ল্যান্ডফল করতে চলেছে। এই মুহূর্তে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এই সিস্টেম। 25 তারিখ অতি গভীর নিম্নচাপ এবং 26 তারিখ সকালে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে। উত্তর দিকে অগ্রসর হয়ে সেটি পশ্চিমবঙ্গ বাংলাদেশ সীমান্তবর্তী উপকূল এলাকায় কোথাও ল্যান্ডফল করতে চলেছে, যার প্রভাব বাংলাতেও পড়তে চলেছে। 25 তারিখ পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। সঙ্গে বেশ কিছু জেলায় কমলা সতর্কতাও জারি করা হয়েছে। আবহাওয়াবিদ কি বলছেন শোনাব আপনাদের। ফোরকাস্ট ট্র্যাক আপনার অলরেডি রিলিজ হয়ে গেছে। সেই ট্র্যাক অনুযায়ী এই ধরুন আজকে জিরো জিএমটিতে ম্যাক্সিমাম সাস্টেন্ড উইন্ড ছিল 15 নট। যখনই নটগুলো তার সাথে 1.8 দিয়ে গুণ করে নেবেন, তাহলে বোঝা যাবে কত কিলোমিটার পার আওয়ার হয়ে যাবে, বুঝতে পারছেন তো। তারপরে ওটা আগামীকাল ওটা থাকবে আপনার ইস্ট সেন্ট্রাল বেতে, যেমন বললাম ইস্ট সেন্ট্রাল বেতে। তখন আপনার আগামীকাল জিরো জিএমটিতে ম্যাক্সিমাম সাস্টেন উইন্ড 25 নট। তারপরে 25 তারিখেও সেটি ইস্ট সেন্ট্রাল বেতে থাকছে, ম্যাক্সিমাম সাস্টেন উইন্ড হচ্ছে 40 নট। এবং 26 তারিখে জিরো জিএমটিতে আমরা যেটা দেখতে পাচ্ছি, 26 তারিখে কিন্তু ওটি সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে ইন্টেন্সিফাই হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। তো উইথ ম্যাক্সিমাম উইন্ড স্পিড আপনার 55 নট, 55কে 1.8 দিয়ে গুণ করলে কত হয়, 55 মানে প্রায় 100 কাছাকাছি আর। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।